ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ দেখছেন না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় অংশ নেন বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও সাংবাদিক নেতারা। বলেন, বিজয়কে অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি সব রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হতে হবে। সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। আমার এটা না হলে ওইটাও হবে না, এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানুষ। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে গেলেও বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান, রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রত্যক্তারা আছে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারছে না বিএনপি, তবে জনগণের সাথে সঙ্গতিপূর্ণ সংস্কার করবে নির্বাচিত সরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। আমি তোমার সঙ্গে একমত হব না, তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে দেয়া প্রধান উপদেষ্টার নির্দেশনাকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।